আজকে সকালে আপনাদের কিছু জরুরি ইনফরমেশান দেওয়ার জন্য আমার এই ছোট্ট ভিডিওটা করা। সেটা হচ্ছে আগামী রবিবার পর্যন্ত আমি থাকতে পারছি না। আমি বুধবার দিন পর্যন্ত থেকে আমি একটু বেরোবো, বেরিয়ে আমি আবার শনিবারের মধ্যে ঢুকবো। আপনাদের রবিবার দিন আমি জয়েনিং করে দিতে পারবো, অসুবিধা কিছু হবে না। তো যারা যারা চাইছেন গুজরাটের আহমেদাবাদে যে শিল্পনগরী, সেখানে এসে হালকা এবং প্রচুর টাকা রোজগার করে পরিবারটাকে সমৃদ্ধি করতে চাইছেন যারা, তাদের উদ্দেশ্যে বলা। আমার বলা ছিল যে আসুন আমি করিয়ে দেবো এই সপ্তাহে, বাট আমি বুধবার দিন আমাকে একটু বেরোতে হবে উড়িষ্যা, একটা বিশেষ কাজের প্রয়োজনে। বুধবার দিন আমি একটু উড়িষ্যা বেরোবো রাতে, তো ফিরতে ফিরতে আশা করি শুক্র শনিবার হয়ে যাবে। তো যারা যারা চাইছেন জয়েনিং করতে, আমি বুধবার থেকে শনিবার পর্যন্ত থাকবো না, হয়তো বুধবার থেকে শুক্রবারও হতে পারে সেটা। আমি ওখানে কাজ শেষ করে সমাপ্ত করে আমি চলে আসবো যত তাড়াতাড়ি সম্ভব। তো যারা যারা কাজটা চাইছেন, পারলে আজকে উঠে চলে আসুন ট্রেনে। তাহলে আজকে উঠলে, আজকে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 3 তারিখে পৌঁছে যাবেন। 3 তারিখে পৌঁছাবেন, 4 তারিখে তাহলে আমি স্পট জয়েনিং করিয়ে দেবো। 4 তারিখে স্পট জয়েনিং করিয়ে দিয়ে আমি একটু বেরোবো, বেরিয়ে আবার 6-7 তারিখে আমি ঢুকবো। জয়েনিং আমার কন্টিনিউ চলতে থাকবে, অসুবিধা কিছু নেই। কারণ এখানে এসে ধরুন ফালতু বসে বসে খাবেন, তাতে আপনার খরচা হবে। তো পারলে আজকে ট্রেনে উঠুন আপনারা, পুরো বিস্তারিত সব বলাই আছে এখানে। যে আপনার ওই ইলেকট্রিকের যেটা তার তৈরি হয়, বড় ফ্যাক্টরি, সেখানে ডকুমেন্ট লাগবে আপনার 4টে পাসপোর্ট সাইজ ছবি, 2টো বায়োডাটা, 2টো আধার কার্ডের জেরক্স, 2টো প্যান কার্ডের জেরক্স, 2টো ভোটার কার্ডের জেরক্স এবং কোয়ালিফিকেশানের জেরক্স। আর এখানে হ্যাঁ, এগুলো ক্যারি করবেন অবশ্যই। আর জেরক্স যেন ভালো যেন হয়, পরিষ্কার যেন হয়। কারণ যেহেতু অরিজিনাল ক্যারি করতে আমি না করছি, অনেক দূরের জায়গা, বাই চান্স কোনো একটা সমস্যা হলো বা কিছু, তো অরিজিনাল হারালে পরে ডুপ্লিকেট কপি বের করা বেশ টাফ হয়ে যায়। আর থাকা খাওয়া সমস্ত রকম ব্যবস্থা আমি করিয়ে দেবো। রুমগুলো সব শেয়ারিং রুম হবে। আমি আগের ভিডিওতেও বলেছি, 4 জন 5 জন 6 জন করে শেয়ারিং রুম, 2000 টাকা করে ধরে রাখবেন রুমের জন্য লাগবে। আর প্রথমবার থাকার জন্যে আপনার থালা বাসন সব কেনার ব্যাপার আছে। থালা বাসন, গ্যাস থেকে শুরু করে একটা নতুন সংসার পাতাতে গেলে যেরকম ধরনের দরকার সেগুলো করতে হয়। তো যার জন্যে আপনারা মোটামুটি রেডি হয়ে আসবেন, 1000-7 টাকা নিয়ে আসবেন, আপনাদের জিনিসপত্র সব কেনা হয়ে যাবে। নেক্সট মান্থ থেকে আপনাদের খরচ এমন কিছু বেশি হবে না, তখন আপনাদের খরচ অনেক কমে গিয়ে ওই 3 থেকে 3,500 টাকার মধ্যে আপনার রেন্টও হয়ে যাবে, রুম রেন্ট হয়ে যাবে, খাওয়া দাওয়া হয়ে যাবে 3,500 টাকার মধ্যে। মাসে 4টে করে ওভারটাইম থাকবে, 4টে ওভারটাইম যদি করেন ওখান থেকেই বেরিয়ে যাবে টাকা। কাজেই ন্যাচারালি আপনারা জবের যে টাকাটা সেটা আপনারা সম্পূর্ণটাই বাড়িতে পাঠাতে পারবেন। আর প্রতি মুহূর্তে কাজের ইনক্রিমেন্ট হবে। ধরুন প্রথম আপনার হয়তো 21,800 টাকা, সেক্ষেত্রে PAPSI বাদ দিয়ে আপনি পাবেন 20,000 সামথিং। কিন্তু ওইটাই থেমে থাকবে না, 22,000, 24,000, 26,000, 28,000, 30,000, বছর 2-1-এর মধ্যে আপনারা দেখবেন আপনাদের স্যালারি দাঁড়িয়ে প্রায় 40,000 টাকা। পশ্চিমবাংলায় 15,000 টাকা ইনকাম করা বহুত জানের জ্বালা। সেখানে আপনি 2 বছর পরে এখানে একটা 40,000 টাকা, 50,000 টাকা, 60,000 টাকা রোজগার করার একটা স্বপ্ন দেখতে পারবেন। তা আমি আপনাদের বন্ধু সৌমেন, ভরসা রাখবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আমার উদ্দেশ্য আপনাদের পরিবারগুলোকে বাঁচানো, আপনাদেরকে বাঁচানো। আমার বিজনেস করার কোনো ইচ্ছা নেই। কারণ বিজনেস করার ইচ্ছা থাকলে তাহলে কলকাতায় বসে বসে ভালো ভালো বিজনেস করতে পারতাম আমি, এই লোক ঠকানোর কাজ জয়েনিংয়ে। তা আপনারা প্রথমেও দেখেছেন আমাকে যে আমি লোক ঠকানোর কাজ করি না। আমি যেখানে যাই জয়েনিং দিয়েছি, আমি স্পটে গিয়ে জয়েনিং দিয়েছি। আবার আপনাদেরকে বলছি, গুজরাটের যে আহমেদাবাদ, সেখানেও আমি স্পট জয়েনিং দেবো, প্রত্যেকটা জয়েনিং। এবং তার সঙ্গে অন্যান্য যে স্টেটে যে কথা চলছে, এগ্রিমেন্ট হচ্ছে আমার সঙ্গে, সেখানেও আমি চাইছি যে আমি স্পট জয়েনিং দেবো। এবং আমার ওয়ার্কারের যাতে কোনোরকম কাজের যেন কোনোরকম সমস্যা না হয়, সেটাও সবসময় দেখভাল করার দায়িত্ব আমার থাকবে। তো ভরসা করে চলে আসুন, এখানে প্রতারিত হওয়ার কোনো চান্সেস নেই। আর আমি যেহেতু কোনো পয়সাপাতি নিচ্ছি না, একটা মিনিমাম চার্জেস রেজিস্ট্রেশন 1,000 টাকা, আর
বাদবাকি যা হবে আপনার জবের শেষে। অতএব এখানে ওই সমস্ত কোনো ভর্কিবাজির ব্যাপার নেই যে ওই ট্রেনে তুলে দিলাম দিন 5,000 টাকা, ওই সমস্ত জায়গাগুলো নেই আমার কাছে। আমার একটাই উদ্দেশ্য, যেহেতু পশ্চিমবাংলায় আমিও বসবাস করি, আমারও পরিবার আছে, খুব বাজে অবস্থাতেই থাকি আমরা সবাই। তো লজ্জা ঘৃণা ত্যাগ করে যারা চাইছেন যে পরিবার ছেড়ে থাকতে পারবেন, কারণ আপনি হয়তো ভাবছেন যে পশ্চিমবাংলা থেকে নিয়ে 10-12 হাজার টাকা রোজগার করে পরিবারের সঙ্গে থাকবো, আলটিমেট কোনো লাভ নেই। কারণ আপনার ছেলে মেয়েকে মানুষ করবেন না, কিনা আপনার সংসার চালাবেন না, আপনি বাঁচতে পারবেন। তো মোহটো ত্যাগ করে একটু আসুন, এখানে এসে সংসারটাকে বাঁচানোর চিন্তা ভাবনা নিন। কারণ পুরুষ মানুষের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে সংসারের দিকে মন দেওয়া। ভালো থাকুন, সুস্থ থাকুন, ফোন করুন, পারলে আজকেই ট্রেনে উঠুন। আজকে সন্ধ্যাবেলা ট্রেন আছে শালিমার থেকে, ট্রেনে উঠুন। শালিমার থেকে এই জন্য বলি আমি, সিটটা পাওয়া যায় ভালোভাবে, জেনারেলে সিট পাওয়া যায়। চলুন, ফোনে কথা হবে এবং দেখা হবে।